আরে গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আরে ভালো আছো কিনা গাইস? টুনটুনি কেমন? আরে যাই হোক গাইস, দেখতে পাচ্ছ আমরা জায়গাতে দৌড়াদৌড়ি করতেছি। তোমরা ভাবতে পারো আমরা এই জায়গায় ডাব চুরি করতেছি, কিন্তু আসলে যে এই জায়গায় কোনো ডাবই নাই, কারণ সব ডাব হচ্ছে আমাদের সোনাইবার বাবা খেয়ে ফেলেছে। মানে আমাদের সোনাইবার বাবার নাকি বড় বড় ডাব অনেক পছন্দ, তাই সেই ডাব গাছের নিচে ঘর বেঁধেছে। কিন্তু সোনাইবার বাবাকে তো খুঁজে পাচ্ছি না। আরে বাবা তুমি কোথায় আছো? আরে আমাদের সোনাইবার বাবা টুনটুনিও নাকি নাই, আমি সেটা তো জানি না, কিন্তু কানো যে বড় সেটা তো জানতাম না। আরে বাবা তুমি কোথায়? আরে শালা তুই পিছনে দেখ, আমি ডাব গাছের উপরে রে, এই যে নিচে নামে আসলাম তোর জন্য শান্তিতে ডাবও খেতে পারতেছিলাম। আরে সোনাইবার বাবা তুমি রাগ করো না, তুমি ডাব খেলে কাজ হবে। এইদিকে তো ইনিমি আমার ডাব ফাটিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দিতেছে। তুমি সোনাইবার বাবা হয়ে তুমি ডাব গাছে চড়ে বসে থাকলে কাজ হবে? আমাকে কিছু সোনাইবার টিপস এন্ড ট্রিক্স দাও, যাতে করে আমি ইনিমি টুনটুনি ফাটিয়ে চাঁদের দেশে পাঠাতে পারি। ওরে শালা তোর আবার টুনটুনি আছে, আবার টুনটুনি তোর ইনিমি তো ফাটায়, আমি তাকে জানতাম না রে। আরে সোনাইবার বাবা তুমি তো পার্সোনাল দিকে যাইতাছো কেন? তোমার যেটা বলছি তুমি সেটা করো। তুমি মেয়ে জায়গায় আমার মান ইজ্জতের পেস্টি 12টা বাড়াই দিতেছো। আরে এটা আমার ফার্স্ট ভিডিও, একটু কোনে ভালো ভালো কথা কইবা, তা না করে এই জায়গায় তুমি কি করতেছো? এমনি তুমি যে জিনিস পরে রয়েছো, তুমি তাড়াতাড়ি বলো তুমি আমাকে টিপস এন্ড ট্রিক্স দিবা কি দিবা না? যা শালা তোর মতো বটের আমি টিপস এন্ড ট্রিক্স দেই না, তুই কি করবি করগা। এই সোনাইবার বাবা কাজটা কিন্তু ঠিক করতেছো না। এখন কিন্তু একটা টান মেরে তোমার প্যান্টটা আমি খুলে ফেলবো, তাহলে কিন্তু সবাই কিন্তু দেখে ফেলবো যে তোমার টুনটুনি নাই। আর এমনি তো তুমি যে ড্রেস পরে রয়েছো সবাই এমনিতে বুঝে যাবে যে তুমি একটা গে। আরে তুই তো সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আরে তোর বলতেছি টিপস এন্ড ট্রিক্স, আয় কানে কানে শুই না যা। আরে তুই হচ্ছিস আমার নিজের লোক, তোকে টিপস এন্ড ট্রিক্স দেখাবো না তাহলে কাকে দেখাবো? আয় 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 আমার কাছে আয়। আরে থাক থাক, তোমার কাছে যাওয়া লাগবে না, তোমার দেখে এমনি আমার ভয় করে। এমনি দেখলে মনে হয় যে গেটে, আবার কাছে গেলে কি না কি করবা, তুমি দূর থেকেই বলো। আরে তুই আগে আমার একটা কথা বল, তোর আমি কোন ক্ষতিটা করেছিলাম তুই এইভাবে করে আমার প্রেস্টিজটা খেয়ে দিতেছিস? আরে গাইস তোমরা কি জানো, ওরে কিন্তু আমি আগে এই টিপস এন্ড ট্রিক্স শিখিয়ে দিছি, তারপর ও আমার সাথে আসে প্রত্যেকদিন ভাইছিলাম কি করতে। তোকে তো আমি বলে দিছি, এখন আমাকে ডিস্টার্ব করিস না, যে আমার ডাব খাওয়ার সময় হয়েছে, তুই যা তো। গেলাম এই জায়গা থেকে, আর ডাক দিলে পাবি না কিন্তু। তুই আরেকবার যদি আসিস একবারে ধরে তোর টুনটুনি কেটে চান্দা দেশে পাঠিয়ে দেবো। হ্যাঁ তুমি ডাব গাছ ওঠো আর বাপ গাছ ওঠো, তুমি যে একটা গে এটা সবাই জানে, বুঝো নাই? তো গাইস কি খবর? দেখতেই পাচ্ছ আমাদের কাছে কিন্তু দুইটা সোনাইবার রয়েছে। আর এই সোনাইবার দিয়ে আমরা কি করবো এখন সেটা তোমরা দেখতেই পারবে। এই সোনাইবার দিয়ে আমাদের সোনাইবার বাবার টিপস এন্ড ট্রিক্স লাগিয়ে তারপর দেখ এখন আমরা সোনাইবার বাবার থেকে বড় বাবা হয়ে যাব। মানে সোনাইবার বাবা আমাদের কাছ থেকে টিপস এন্ড ট্রিক্স নিতে আসবে। এই যে দেখতেই পাচ্ছ আমরা সুন্দর করে একটা গুলাল মারতেছি, কিন্তু গুলালটা আমাদের এই জায়গায় বালের মতো পড়তেছে না। মানে এই জায়গায় কি বলবো গাইস, আমাদের এই জায়গায় ক্যারেক্টারটা একটু খাতা হওয়ার কারণে এই জায়গায় নাগর পাইতেছে না আর কি। আর এই জায়গায় দেখো গেইনার কাছ থেকে আমরা ভালো মোটামুটি লুটপাট করেছি। এই জায়গায় দেখতে পাচ্ছ 2500 টোকেনও আছে আমাদের কাছে। সুন্দর করে এই জায়গা থেকে আমরা একটা লঞ্চ প্যাড কিনে নিলাম। লঞ্চ প্যাডটা সুন্দর করে এই জায়গা থেকে মারবা। যদি এই জায়গা থেকে মারো তাহলে তোমরা গাছের ছোপ দিয়ে এই জায়গায় তোমাদের টাওয়ারটা দেখতে পারবে না। আর তোমরা বলতে পারো যে তোমাদেরও কি সোনাইবার বাবার মতো টাওয়ার নাই কেন, কি না থাকলে তো বলাই যায় না কিছু। যাই হোক এই জায়গায় দেখতে পাচ্ছ সুন্দর করে লঞ্চ প্যাডটা আমরা মেরে দিছি। আর এই জায়গা থেকে পারফেক্ট করে একবারে গুলালের উপর দিয়ে মেরে দেবার এই জায়গায় সুন্দর করে উপরে আসতে যাবে। আরে ভাই রে ভাই আমাদের কই নিয়ে গেছে। আরে গাইস এইসব ব্যাপার না, তোমরা কি খেয়াল করছো যখন আমি উপর দিয়ে যাই তখন একটা সুন্দর করে শুশু করে বাতাস আসছিল, ওই বাতাসের কারণে আর কি আমরা একটু দূরে এসে ল্যান্ড করে ফেলি। মানে এই জায়গায় বাতাসের দোষ, আমাদের কোনো দোষ নাই গাইস। তো যাই হোক দেখতে পাচ্ছ এই জায়গা থেকে আরো একটা সুন্দর করে আমরা গুলাল মেরে দেবো, কিন্তু গুলাল তো এই জায়গায় মারতে পাই না। বুঝি না এটা কি উঁচু হয়ে গেছে নাকি আমি নিজে খাটা হয়ে গেছি গাইস। মানে এই জায়গায় আমি যে টাইম নিয়ে গুলালটা মারতাছি ততক্ষণ ইনিমি এসে আমার টুনটুনি মুনটুনি ঝুনঝুনি করে দিয়ে যেত। যদি ওই জায়গায় ইনিমি নাই তা না হলে এতক্ষণ আমার খবর হয়ে যেত গাইস। তো যাই হোক এখন এই জায়গায় একটু ঝড় বৃষ্টি যাই থেমে গেছে, এখন আমাদের উড়ে যাওয়ার সম্ভাবনা কমই আছে। সো আমরা এই জায়গা থেকে লঞ্চ প্যাডটায় উঠে পড়ি। আর এই জায়গায় বেশিক্ষণ দেরি করলে দেখা যাবে কোনো জায়গা থেকে খাটাস খুটাস এসে আমাদের এই জায়গায় ব্যান্ড বাজিয়ে দিয়ে চলে যাবে। যাই হোক এবার একটু ডান দিকে সাইড করে নিলাম, সুন্দর করে চলে যায়। আরে বিসমিল্লাহর নাম করে হয়ে যারে এবার বলে যাবো না কি। আরে ভাই রে ভাই কি ল্যান্ডিং। মানে এই জায়গায় সোনাইবার বাবার টিপস এন্ড ট্রিক্স লাগাইতে পারলে আবার খেলা হবে না। মানে একবারে কাটার টুনটুনি মুনটুনি আজকে আমি উড়িয়ে ফেলবো গাইস। ওই দেখ আমার ফোনের জায়গা বন্ধ হয়ে গেছে, মানে এই জায়গায় নিশ্চিত সোনাইবার বাবার কল দিবে এখন। আরে তুমি এই জায়গায় কল দেওয়ার সময় পাইতেছো না, এই জায়গায় আমি সুন্দর করে টিপস এন্ড ট্রিক্স শিখাইতেছি আমার সাবস্ক্রাইবার গো। আর তুমি এই জায়গায় ডিস্টার্ব করতেছো। আরে কেন কল দিছো বলো বলো তাড়াতাড়ি বলো, সময় নেই আমার কাছে। বট আমি তোরে কল দিছি যাতে তোর খাটাসগুলো আইসা তোর টুনটুনি মুনটুনি ফাটাই দিয়ে যায় রে বটলা। তুই আমার ডাব খাওয়া ভেস্তেছিস, আমি তোকে যদি মাইনাস না খাওয়াই তাহলে কি হয়? এই নে কল কেটে দিছি, এখন তোরে দেখ খাটাসগুলো আইসা টুনটুনি ফাটাই দিছে। বলো এই শালা সোনাইবার বাবার খবর আছে? মানে এই শালা কি পরিমাণে যাও রে, এই জায়গায় আমাকে কল দিছে যাতে খাটাসগুলো আইসা আমার টুনটুনি ফাটাইতে পারে। আর আমি ওর কাছে গেলেও শুধু ডাব গাছের উপর উঠে পড়লাই। মানে ওই হারামজাদা এত পরিমাণে পাচ্ছে আমার একটু টিপস এন্ড ট্রিক্স দেয় না, উল্টো আর আমাকে এই জায়গায় ডাব ফাটিয়ে চান্দে মন্দি ফাটে আলাই দেয়। ওই যে দিকে দেখো দূরে একটা খাটা সেই জায়গায় যাইতেছে। আরে ফুল ড্যামেজ দিয়ে দিছে, এটা কি মরবে? আর এখন দেখো লোকেশন উঠতেছে। আরে লোকেশন গিয়ে গেল, এই যে আবার লোকেশন উঠছে। লোকেশন দেখে একটা মার হয়ে যে খাটাসের টুনটুনি দিয়েছি চান্দে দেশে ফাটে। গাইস তোমাদের আগে বলে নিতেছি আমার সোনাইবার স্কিল দেখে তোমরা আমার উপর ফ্যান হয়ে যেতে পারো।
তোমরা কেউই ফ্যান হয়ে তোমাদের নিজের মাথামাটি ফাটাফাটি করবে না গাইস। যদি আমার স্নাইপার স্কিল বেশি তোমার ভালো লাগে যায়, সুন্দর করে আমাদের দেখবা নিচে করে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওই জায়গায় তোমরা যত খুশি ফাটাফাটি করতে পারো গাইস। এই জায়গায় দেখতে পাচ্ছ সামনে দিয়ে আর একটা খাটাস দৌড়াদৌড়ি করতেছে, আরেক খাটাস এক শট লাগাই দিয়েছি, আরেক শট কাবে কিনতে জায়গায় গুলো মেরে দিয়েছে। মানে এই জায়গায় দ্বারা আমাদের কাছে ডিম বাস্টিং আছে, আরেকবার বের হয়ে জায়গা দিয়ে সুন্দর করে জানলার এই পাশে আসবি মনে হয়। আরে ভাই দ্বারা আমাদের এই জায়গা থেকে ডিম বাস্টিং মেরে দিলাম দুইটা। খাটাসটা এখন হালুম গালুম করে খাবে, এই যে এক শট লাগিয়ে দিচ্ছে, আরে তারপরে মরলো না। মানে দেখো ওইটা খাবার 30 ড্যামেজ খাইছিল। আরে ভাই রে ভাই খাটাসটা এটা কি পরে রয়েছে, মানে গন্ডারে চামড়া লাগিয়ে রাখছে শরীরে, বাট এই জায়গায় কোন সুন্দর করে বাক্সগুলো পেতে রাখতে হবে। এখন আমি এই জায়গায় কি করবো, আমাদের চারপাশে বেড়া দিব, তা না হলে এই জায়গায় খাটাসগুলো এসে আমাকে গুতা দিতে পারে। ওই যে দেখো দূরে একটা খাটাস আমাকে দেখে এই জায়গায় লাফালাফি করতেছে, দেখছি এই জায়গায় আমি খাজানা নিয়ে বসে রয়েছি। আরে ভাই ভাই 2-1 ড্যামেজের জন্য এই জায়গায় বেঁচে যাবি, এই নে তোকে ক্যারেক্টার সেরে জায়গায় শুটলিং বং মার দিয়ে তোকে ডাউন করে দিলাম গাইস। মানে গেরে না এই জায়গায় 2 ড্যামেজের জন্য একটা প্লেয়ারকে বাঁচিয়ে রাখে, বাহ। এই জায়গায় দেখো স্নাইপার টিপস এন্ড ট্রিক্স খাটি আমরা অলরেডি 2টা কিল করে ফেলেছি, আর আমাদের আগেও 2টা কিল ছিল, এই নিয়ে 4টা কিল হয়ে গেছে। এই জায়গায় ঝোপ ঝাড়ে তো খাটাসগুলো থাকার কথা, কিন্তু একটা খাটাসকেও তো আমি দেখতে পারতেছি না। এই দিকে দেখো আবার কোন খাটাস জানি আমার উপর ফায়ার করতেছে। আর এই জায়গায় আমি বেড়া দিয়ে রাখছি রে, বেড়া তুই কি ভাঙতে পারবি, তুই আমাকে ফায়ার করে লাভ নাই তো। এই জায়গায় কোন খাটাস জানি দেখো, বুঝে দেখো, আরে বাইরে ভাই কি স্কিল আমার। এই জায়গায় খালি গুলি করলে লাগতেছে, দেখো হেডশট বডি শটের সাথে এই জায়গায় দেখো এখন আমি খাটাসের টুনটুনি শট মারবো, আর খাটাসের টুনটুন উড়ে যাবে। এই নিয়ে লাল হয়েছিল রে ভাই রে ভাই, লাল হয়েছিল কিন্তু এই জায়গা থেকে গুলি বের হলো না। আরে পিছন থেকে কে মারে, আরে দেখো এই জায়গায় খাটাসগুলো আমার বেড়া বুড়া ভাঙ্গে ঢুকে পড়তেছে। মানে এই জায়গায় দেখছে যে এত লুটপাত আমি এই জায়গায় জমায় রাখছি, এগুলো ওদের সহ্য হইতেছে না, মানে এই জায়গায় ওদের হিংসা হইতেছে গাইস। মানে ওরা হচ্ছে গরিব পোলাবার মধ্যে তো হিংসা হবে। এই দিকে দেখো আবার নিচ থেকে কারাকারি করা শুরু দিয়েছে। আরে খাটাসগুলো বলি, আর এই জায়গায় দেখো আরে দুইটা খাটাস নামতেছে স্নাইপার হাতে। এই জায়গায় আমাদের খাটাস ভাই রেডি হয়ে গেছে, এই জায়গায় একটা গুলি লাগিয়ে দিয়েছি, 2টা গুলি। আরে লাগে না কেন, আরে ভাই জায়গায় গুলি না খাই এই জায়গায় ডাউন হয়ে গেছে, একটাকে ফিনিশ করে দিয়েছি। আর ওই জায়গায় দেখো খাটাসটা একা এই জায়গায় শুয়ে পড়ছে, মানে বুঝতেই পারলাম না এই জায়গায় আমাকে ফ্রি কিল দেওয়ার জন্য এরা আমার উপর কি বলবো, মানে ফ্যান ফলোয়ারদের আর কি বলবো, এরা খুশি হয়ে আমাদেরকে ফ্রিতে কিল দেয়। এদিকে দেখো আরেকটা খাটাস মানে আমার ফ্যান ফলোয়ার, সে জায়গায় দেখো গাড়িতে করে কিল নিয়ে আসতেছিল। আরে এইদিকে আর আমি এইদিকে তো আরে পালিয়ে গেলি কেন, আর আমাকে কিল দিতে সে জায়গায় ভেঙে গেল, বুঝলাম না এই জায়গায় পালিয়ে গেল কেন। এদিকে দেখো দুইটা জায়গায় খাটাস পালিয়ে রয়েছে, মানে 2টা খাটাস কিন্তু আমার উপর খুবই নির্যাতন করতেছে, মানে আমার উপর হিংসা এরা জ্বলে পড়ে ছারখার হয়ে যাইতেছে। তারপরে জায়গা থেকে আমি ওদেরকে একটু টুকা মোকা দিতেছি, মানে আমার মনে তো কোনো অহংকার নাই গাইস। এই যে আমার 621 মিলিয়ন সাবস্ক্রাইবার, তারপর আমার কোনো অহংকার নাই, আমি তোমাদের জন্য কি সুন্দর করে ভিডিও বানাই, তাহলে আমার তো ওই জায়গায় আমি একটা ভালো মানুষ, তোমরা বুঝতে পারছো। যারা নিচ থেকে টুকা করিস না রে ভাই, এই খাটাসগুলো আমাকে টুকাটুকি করতেছে, মানে তোমরা তো বুঝতে পারছো যে 621 মিলিয়ন সাবস্ক্রাইবার একটা সাবস্ক্রাইবারের চ্যানেল। যাই হোক এই জায়গায় দেখতে পাচ্ছ একেবারে খাটাস আমাদের উপর সেলফি নিতে নামতেছে, মানে খাটাসদের ভিড় আমি এই জায়গায় সামলাতে পারতেছি না গাইস। আমার একটা বডিগার্ডের প্রয়োজন, এই জায়গায় সুন্দর করে মেডিকেট করতেছি। আর ওইদিকে দেখো খাটাসগুলো এই জায়গায় বের হয়ে পড়েছে, এটাকে সুন্দর করে একটা কি করে মানে গাইস এই জায়গায় খাটাসগুলো হ্যাক ইউজ করে খেলতেছে। এই দেখো তোমাদের দেখো এই জায়গায় যে হ্যাক ইউজ করছে সেটা আমি প্রমাণ দিতেছি, মানে আমাকে কি কোনো হ্যাকার ছাড়া কেউ মারতে পারবে। এই জায়গায় রিপ্লেতে দেখো, এই জায়গায় দেখো গুলাল থেকে বের হয়েছে, ওই দিকে দেখো আমি ওই দিকে ফায়ার করছি গুলালের ব্যাকআপে, এই জায়গায় দেখো ঠাস করে হেডশট মেরে গেছে। মানে এটা কি ফেয়ার, মানে তোমরা কি বুঝো এই জায়গায় গুলি করলে হেডশট মারে, মানে আমি এই জায়গায় চাইলেও হেডশট মারতে পারি না, ওরা চাইলে হেডশট মারে, তার মানে এটা নিশ্চিত হ্যাক। আর এই জায়গায় দেখো এই প্লেয়ারটা একা 16 ভার্সেস স্কোয়াড মানে বুয়া নেবে, যদি 16 ভার্সেস স্কোয়াড মেরে বুয়া না নিতে পারে তাহলে আমি একটা বট দেখো এই জায়গায় বুয়া নিয়ে ফেলবে। এই প্লেয়ারটা বুয়া নেবে গাইস, তোমরা দেখে নিও এই প্লেয়ারটা বুয়া নেবে। কি করে তো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিও, আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও গাইস। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।